জাতীয় সংসদের উচ্চকক্ষের ১০০টা আসন নিয়ে বিষয়টা হচ্ছে বিএনপি তাদের ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করেছিল উচ্চকক্ষের ১০০টি আসন বণ্টন হবে প্রাপ্ত আসন সংখ্যার অনুপাতে। জুলাই সনদে উল্লেখ ছিল যে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের ১০০টি আসন বণ্টন করা হবে। তো প্রথম বিষয়টার আলোকে হয় তাহলে হচ্ছে জামায়াতে ইসলামী বোধহয় ২৫ থেকে ২৬টা উচ্চকক্ষে আসন পাবে। যদি দ্বিতীয়টার আলোকে হয় তাহলে তারা ৪৪টা আসন পেতে পারে। এখন বিষয়টা হচ্ছে জুলাই সনদের সবগুলো ধারাতেই কোনো কোনো দল সম্মতি জ্ঞাপন করেছে, আবার কোনো কোনো দল হচ্ছে কিছু ধারাতে সম্মতি দিয়েছে, কিছু ধারাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো বিএনপি এই ধারাটিতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল। এখন দেখার বিষয়ে এই সংসদের উচ্চকক্ষের ১০০টি আসন কিভাবে বণ্টন করা হয়। আশা করি নীতি নির্ধারণী পর্যায়ের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।